মৎস্যকন্যারা একটি রহস্যময় আচার পালন করছিল। তারা ধীরে ধীরে মাথা তুলে গুহার মুখের দিকে তাকালো। তারা প্রস্তুত হচ্ছিল চাঁদের শক্তি গ্রহণ করার জন্য। ঠিক তখনই অসংখ্য জেলিফিশ সমুদ্র তলা থেকে উপরে উঠে আসতে লাগলো। সেই মুহূর্তে চাঁদ আর গুহার মুখ এক সরলরেখায় এসে মিলে গেল। জেলিফিশগুলো ঢেউয়ের মতো হয়ে মৎস্যকন্যাদের উপর তুলে ধরলো। তাদের মুখে আনন্দের হাসি ফুটে উঠলো। তারা চাঁদের আলো থেকে শক্তি গ্রহণ করতে লাগলো। এদিকে চাঁদের আলো পাথর ভেদ করতে শুরু করলো। উজ্জ্বল সোনালী আলো ছড়াতে লাগলো। ধীরে ধীরে পাথরের উপর একটি রহস্যময় আলোর চিহ্ন তৈরি হলো। আর এই সবকিছুই গুহার বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছেলে দেখলো। সে আস্তে আস্তে গুহার ভিতরে ঢুকে পড়লো। সে শ্বাস আটকে রাখলো, কারণ সে ভয় পাচ্ছিল ওই অলৌকিক দৃশ্যের ব্যাঘাত ঘটাতে। যখন সে মাঝখানে জ্বলজ্বল করে সেই চিহ্নটি দেখলো, তার মন বিস্ময়ে ভরে উঠলো। কৌতূহল তাকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে গেল। সে সাবধানে হাত বাড়িয়ে সেই জ্বলজ্বল চিহ্নটিকে স্পর্শ করলো। হঠাৎ অপ্রত্যাশিত একটি পরিবর্তন ঘটে গেল। এতে মৎস্যকন্যাদের মনোযোগ ভেঙে গেল। মুহূর্তের মধ্যে পরিবেশ বিশৃঙ্খলা হয়ে উঠলো। তারা সেই নিখুঁত মুহূর্তটি হারিয়ে ফেললো। তারপর তারা সবাই মিলে ছেলেটিকে ধরে ফেললো এবং এই অচেনা মানুষটিকে গভীরভাবে দেখতে লাগলো। এরপর তারা ছেলেটিকে সমুদ্রের তীরে বালুতে ছুঁড়ে ফেলে দিল। ছেলেটি যখন জ্ঞান ফিরে পেল, সে খুবই বিভ্রান্ত হয়ে গেল। সে তার সঙ্গীদের সব ঘটনা খুলে বলল, কিন্তু তারা সঙ্গীরা তার কথায় একদমই বিশ্বাস করলো না। তাই ছেলেটি তাদের নিয়ে আবার সেই গুহার কাছে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো গুহার প্রবেশ পথ বন্ধ হয়ে আছে।